আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি মানিকগঞ্জ এগ্রো থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের বাগানের নতুন সবজি ধুন্দুলের যারা আলহামদুলিল্লাহ সুন্দর হয়ে উঠেছে। দেখা যাচ্ছে যে ফুল এবং জালে আসা শুরু করেছে। আলহামদুলিল্লাহ, গাছের সাইজ এবং চেহারা তুলনামূলক ভালো। আমরা এই বছরই প্রথম 3টি ঝাড় মাত্র করেছিলাম বেশ কয়েকটি, কিন্তু এর মধ্যে চৈত্র মাসে করার কারণে কয়েকটি ঝাড় নষ্ট হয়েছে এবং 3টি ঝাড় আছে। পাশাপাশি আমাদের বাগানের অবস্থা খুবই খারাপ, জঙ্গল হয়ে গেছে। এটা লাউ বাগান, লাভেরও ইনশাল্লাহ কিছু কিছু জালি আসতেছে। দেখা যাচ্ছে যে একটা আছে, ওইখানে একটা আছে আলহামদুলিল্লাহ। এটি 200 ফিট লম্বা একটি মাছা আমাদের। আমি অসুস্থ থাকার কারণে কেউ ওইখানে খোঁজ খবর নেয় নাই, মূলত সেজন্য আসা হয় না। যাই হোক, সব কিছু ঠিক থাকলে এখন আবার আমি একটু সুস্থর দিকে, আবার ইনশাআল্লাহ এটি সুন্দর হয়ে যাবে। এদিকেও দেখা যাচ্ছে যে লাউ গাছ মোটামুটি চেহারা খারাপ না। যে লাউয়ের জালুগুলো আছে এগুলো ইনশাল্লাহ বৃষ্টি হওয়ার পর আবার নতুন করে জীবন পেয়েছে, এরকম একটা ধারণা আর কি। আমরা ন্যাচারালিভাবে চাষ করি, সেজন্য দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ ফেরামন ফাঁদ আছে। ওখানে কিছু লাউ আছে আলহামদুলিল্লাহ, ফাঁদ আছে। আর একবার লাস্টের দিকে আমাদের রয়েছে করল্লা। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এরকম জায়গাটা যদি আমি এগুলো চাষ নাও করতাম তাহলেও কিন্তু এরকম পড়েই থাকতো। মূল কথা, এরকম এর চেয়ে বেশি জঙ্গল হতো, এটা নিশ্চিত। এর চেয়ে বেশি জঙ্গল হতো, তার চেয়ে এরকম জঙ্গলময় করে রাখার চেয়ে আমার ছোঁয়ায় যদি একটু ভালো হয়, দোষ কি আছে? ইতিপূর্বে আমরা ওই গাছের লাউ কিন্তু অনেক আপনাদেরকে দেখিয়েছি। একটা লাউ আছে আমরা বেসুন রাখছি, ওটিও ইনশাল্লাহ হবে। এরপর এখানে একটা ফাঁকা আছে, একবার হাইওয়ে পর্যন্ত আমরা করব। হাইওয়ে থেকে শুরু করে মাছা দিয়ে এখানে একটা মাছা দিতে হবে আর কি, ওই ধুন্দুল গাছের জন্য। এখানে একটা আছে, ওখানে মোট 3টা জার আছে, 3 ফুটির কোনায় 3টা জার। এখান থেকে যদি যায় আমাদের একবারে 200 ফিট লম্বা হয়ে চলে যাবে। যাই হোক, সকলে দোয়া রাখবেন ইনশাআল্লাহ।